ছোটবেলায় ডোরেমনের কার্টুনটা কিন্তু আমাদের সবার খুব পছন্দের ছিল। আজকে শেয়ার করব সেই ডোরেমনের বিখ্যাত প্যানকেক, যেটা খেতে অসম্ভব মজা আর বানিয়ে ফেলা যাবে একদম সহজে। ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ডোরেমনের প্যানকেকের টেস্টটা আপনারা নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্যানকেকটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কলা। তো এখানে কলাটা একটু নরম কলা নিলেই ভালো হয়। তো আমরা এখানে নরম কলা নিয়ে নিলাম। আমাদের বাসায় কলাগুলো একটু নরম হয়ে গিয়েছিল, তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলা যাক প্যানকেকের। তো এই তো আমরা কলাগুলো এখন একটা বোলের মধ্যে প্রথমে কলাগুলো ছিলে নিয়ে নিব। দেন হচ্ছে আমাদের প্যানকেকটা বানানোর জন্য আরও যে কয়টা উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে ডিম লাগবে। এখানে আমরা আজকে 2টা ডিম ইউজ করেছি। তারপরে এখানে লাগবে 1 কাপ দুধ, চায়ের কাপের 1 কাপ দুধ নিয়েছি। দেন লাগবে 1 বাটি আটা। আটাটা 1 বাটি নিয়েছি, বাট এখানে অল্প অল্প করে মিক্স করে পরিমাণটা বুঝে নিতে হবে। তো প্রথমেই একটা বোলের মধ্যে কলাগুলাকে নিয়ে দেন হচ্ছে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এখানে ভালো মতো ম্যাশ করতে হবে যেন দানা দানা না থাকে। তো ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে দেন হচ্ছে এটা একটা ব্লেন্ডারের জাগের মধ্যে এটাকে নিয়ে নিতে হবে। আমরা সব উপকরণগুলো একসাথে ব্লেন্ড করব। তো এখানে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে প্রথমেই ম্যাশ করা কলাটা নিয়ে নিলাম। দেন হচ্ছে দুধটা দিয়ে দিব। দুধটা পুরাটাই দিয়ে দিতে হবে, 1 কাপ দুধ লাগবে এখানে। তো এই তো দুধটা দিয়ে দেওয়া হলো। দেন হচ্ছে আমরা ডিম 2টা দিয়ে দিব ভেঙে। তো ডিম 2টা দিয়ে এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে, যেহেতু কলাটা অনেকটা পাকা কলা, মিষ্টি হয়। সো চিনিটা এখানে একটু বুঝে শুনে দিবেন, বা আপনারা যতটুকু মিষ্টি খান ততটুকু মিষ্টি দিতে পারেন। তো আমরা এখানে আমাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে এখানে সামান্য একটু লবণ দিতে হবে। লবণটা দিলে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয়। তো সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিলাম। সো ব্লেন্ড করা হয়ে গেলে দেন হচ্ছে বোলের মধ্যে ঢেলে নিলাম। তো কনসিস্টেন্সিটা এরকম হবে, বেশি ঘন না পাতলাও না, যদিও এখানে আটা অ্যাড করতে হবে। তো এখানে বোলের মধ্যে নিয়ে প্রথমে একটু মিক্স করে নিলাম। দেন হচ্ছে আমরা আটা দিব। আটাটা একবারে পুরাটা ঢেলে দেওয়া যাবে না, এখানে পরিমাণটা অল্প অল্প করে মিশিয়ে দেন পরিমাণটা বুঝে নিতে হবে। আমাদের এখানে কনসিস্টেন্সিটা কতটুকু প্রয়োজন এটা আটার উপরে ডিপেন্ড করে। সো এখানে আমরা প্রথমে 1 বাটি আটার অর্ধেকটা নিয়েছি, যদিও আমাদের পুরো আটাটা লাগে নাই। তো অর্ধেকটা নিয়ে দেন হচ্ছে মিক্স করে নিলাম। মিক্স করতে করতে এখন দেন হচ্ছে আমাদের আরেকটু আটা প্রয়োজন ছিল। তো ফাইনালি আমরা এখানে ভালো করে চামিচ দিয়ে মিক্স করে নিলাম। ভালো মতো এটাকে মিক্স করতে হবে যেন সব উপকরণগুলো আটার সাথে একদম ভালো মতো মিশে যায়, আর আটাটা একদমই দলা দলা পেকে না থাকে, তাহলে কিন্তু প্যানকেকগুলো একদমই ভালো হবে না। তো এখানে এই তো আমাদের মিক্স করা হয়ে গেছে। কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারবেন এই যে এইরকম হবে, বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না। তো আমাদের কিন্তু প্যানকেকের ব্যাটারটা একদমই রেডি। তো এখন চুলায় প্যান গরম করে নিলাম। অবশ্যই এখানে ননস্টিকের প্যানটা ইউজ করা বেটার, তাহলে প্যানকেকগুলো বানাইতে ভালো হয়। তো প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব ঘি। হালকা একটু তেলের সাথে মিক্স করে আমরা ঘিটা দিয়েছি, বাট এখানে ডাইরেক্ট ঘি অথবা বাটার দিয়ে আপনারা প্যানকেকগুলো বানাতে পারেন। তো এখানে তো ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে পুরো কড়াইয়ের সাথে ঘিটা মিক্স করে নিলাম। দেন হচ্ছে দিয়ে দিলাম প্যানকেকের ব্যাটারটা। এখানে আমরা 1 চামচ পরিমাণ দিলাম, দিয়ে হচ্ছে একটু ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই তো এখানে একটা প্যানকেক এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা এখানে হাই ফ্লেমে রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে, তাহলে প্যানকেকটা হওয়ার আগে নিচে ধরে যাবে বা পুড়ে যাবে। তো এই তো এখানে যখন উপর দিকটা একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখনই বুঝতে হবে যে নিচের দিকটা হয়ে গিয়েছে। তো এই তো আমরা এখানে উল্টে দিলাম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা, তাই না? তো এইভাবে আমরা আরেকটা প্যানকেকও বানিয়ে নিলাম। তো এই তো আমাদের সবগুলো প্যানকেক একদম রেডি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে বানালাম। হয়তো হুবহুব না হলেও কিন্তু কাছাকাছি অবশ্যই গিয়েছে, আর এটার টেস্ট কিন্তু অনেক মজা ছিল। আর প্যানকেকগুলো এই তো একদমই সফট হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। আমি হালকা একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর হয়েছে, একদম সফট। তো এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।